এখানে 10টায় কটা ফুচকা দিচ্ছে? 10টা। টেস্ট কেমন? সত্যি 10 টাকায় 10টা দিচ্ছে তো, না মিথ্যে কথা বলছে? মানে আবার 11টা? দাদা কি সত্যি নাকি তোমার 10 টাকায় 10টা ফুচকা? সত্যি। কেমন আছো বন্ধুরা? আজ আমি চলে এসেছি তোমাদের জন্য এমন এক দোকানের খোঁজ নিয়ে যেখানে তোমরা 10 টাকায় 10টা ফুচকা পাবে। আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছো, যেখানে 10 টাকায় 4টা 5টা দিচ্ছে সেখানে দাদা দিচ্ছে 10 টাকায় 10। একবার ভেবে দেখুন তো, আজকের দিনে দাঁড়িয়ে 10 টাকায় 10টা ফুচকা। তাছাড়া দাদার পার ডে আলু লাগে 30 থেকে 35 কিলো এবং ছড়া লাগে 4 থেকে 5 কিলো। তাহলে ভাবুন দাদার সেলটা কতটা। আচ্ছা, কতদিন ধরে তুমি দিচ্ছ? 7 বছর। প্রথমে 14টা, প্রথম যখন স্টার্ট করেছিলাম 14টা। জিনিসের দামপত্র বাড়ার জন্য 10 টাকা 10টা করেছি। 10 টাকায় 10টা করছো প্রায় 3 বছর। আচ্ছা, ফুচকাতে তুমি কি কি ইউজ করছো? তেঁতুল জল, আলু মাখা, পেঁয়াজ, ছোলা। মানে পেঁয়াজ ছলাও থাকছে? আরে বাস। পার ডে মোটামুটি কত ফুচকা সেল হয় তোমার? পার ডে মিনিমাম ধরুন 4-এর উপরে। দেখতে পাচ্ছ 1 বালতি তেঁতুল জল, আবার এখানে পার্সেলের জন্য, তাই তো? আমরা পাঁচশো দিচ্ছি, ওইখানে 1 বালতি হয়, 1 বালতি। ছলা 1 বালতি ছলা দেখতে পাচ্ছি তো। ছোলা থাকছে, সঙ্গে থাকছে তেঁতুল জলের সঙ্গে মশলা, গন্ধরাজ লেবু। আচ্ছা। ধনে পাতাটা আর একটু পরে আসবে। আচ্ছা। এখন ধনে পাতার সিজনটা নেই যেহেতু, হ্যাঁ। ধনে পাতাটা কিছুদিন পরে চলে আসবে। আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি দাদার দোকানের নাম হচ্ছে বালুর ফুচকা। যে কোনো অনুষ্ঠানে তোমরা দাদাকে পেয়ে যাবে এবং দাদার হচ্ছে প্রায় পার ডে 4 থেকে 4.5 ফুচকা সেল করে। আর একবার ভেবে দেখুন, যদি মানুষটা খারাপ বানাতো বা খারাপ টেস্ট করতো, তাহলে যতই 10 টাকায় 20টা দিলেও কেউ যদি খারাপ বানাতো কেউ কিন্তু খেতো না, কারণ মানুষ এখন স্বাদ বোঝে। তো আমি বেশি কথা না বলে দাদার ফুচকা ট্রাই করব। আর আজকের দিনে দাঁড়িয়ে 10 টাকায় 10টা মানে ভাবাও যায় না। আর সত্যি ফুচকার সাইজটা কিন্তু যথেষ্ট ভালো এবং এরকম নয় যে খুব একটা বড় বা খুব একটা ছোট, একটা মিডিয়াম সাইজ রয়েছে। কারণ 10 টাকায় 10টা মানে যথেষ্ট কোয়ান্টিটি বেশি আজকের দিনে দাঁড়িয়ে। আমি যদি বেসিক্যালি আর 5টা দোকানের সাথে কম্পেয়ার করি, যে দোকানগুলো 10 টাকায় 5টা দেয় বা 6টা দেয় বা 4টা দেয়, তো তার টেস্টের সাথে এনার টেস্টের খুব একটা বেশি ফারাক নয়। কিন্তু এরকম নয় যে 10 টাকায় 10টা দিচ্ছে বলে তোমাকে যাতা দিয়ে দেবে, সেরকম নয় কিন্তু। আর তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্ট করতে ভুলো না যেন। আর তোমাদের কার ফুচকা খেতে বেশি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। সত্যি কথা, অনেক মজা পেলাম আর মানুষটার ব্যবহার কিন্তু সত্যি অনেক ভালো। আর আগে ভিডিওতে কমেন্ট করেছে সৌগত দাস, সুজিত পাহাড়ি, মৌসুমি পয়রা। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ভিডিওটা দেখছো, কে কোথা থেকে দেখছো কমেন্ট করতে ভুলো না যেন। এরকম নতুন নতুন অনেক খাবারের ভিডিও, ইনফরমেশন ভিডিও তোমাদের কাছে আসবে। আর এইভাবেই সাপোর্ট ভালোবাসা দাও। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। লোকেশনটা বলো একটু। নীলপুর একদম ব্রিজের কাছে একদম। আচ্ছা, যদি কাঁচি থেকে আসে কিভাবে আসবে? কাঁচি থেকে লোকাল পড় হয়ে সোজা নীলপুরের দিকে রাস্তাটায় একদম স্ট্যান্ডে। তোমার দোকানের নাম কি? বালুর ফুচকা। বালুর ফুচকা, তাই তো? শুধু বিয়ে বাড়ি টাড়িতে যাও নাকি? বিয়ে বাড়ি কাঁথিতে প্রায় 500 বার গেছি বিয়ে বাড়িতে। যে কোনো অনুষ্ঠানে তুমি যাও? তাহলে বন্ধুরা দেরি না করে চলে এসো একবার বালুর ফুচকা খেতে। আর ফুচকা খেয়ে কিন্তু জানিও কেমন খেতে। আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করতে যেন ভুলো না। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ